আসসালামু আলাইকুম। এই ৩ টি বৃত্তের মধ্যবর্তী যে ফাঁকা স্থানটা আছে, এই ফাঁকা স্থানের ক্ষেত্রফলটা কত হবে? আসুন আমরা এইটা নির্ণয় করি। এখন ১ম এ হয়তো অনেকে এভাবে করতে পারেন, ৩ টা বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করবেন। ৩ টা বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করলে কিন্তু আপনার মধ্যবর্তী ফাঁকা স্থানের ক্ষেত্রফলটা বের হবে না। তাহলে এখন আমরা কি করব? ৩ টি বৃত্তের সেন্টার ধরলাম এবং এই যে দেখেন সেন্টার থেকে এই পর্যন্ত যে দূরত্বটা, এটা হচ্ছে কি বৃত্তের ব্যাসার্ধ। ব্যাসার্ধকে আমরা r দ্বারা প্রকাশ করি। তাহলে এই বৃত্তের ব্যাসার্ধ কত? r। এই বৃত্তের ব্যাসার্ধ কত? r। এটা আবার এই সেন্টারের সাথে যখন মিলবে, এর ব্যাসার্ধ কত হবে? r। এর ব্যাসার্ধ কত? r। আবার এর ব্যাসার্ধ কত? r। এখন দেখেন মাঝখানে একটা ত্রিভুজ হইলো এবং এই ত্রিভুজটা হলো একটা সমবাহু ত্রিভুজ। কিভাবে সমবাহু ত্রিভুজ? দেখেন এর এই ত্রিভুজের এক বাহু কত? r প্লাস r কত হলো? 2 আর এই ত্রিভুজের এক বাহু কত? 2r। তার মানে এটার প্রতিটা বাহু হবে কত? 2r 2r একক করে। এখন আমরা তো জানি একটি সমবাহু, এটা যেটা একটা সমবাহু ত্রিভুজ, এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3/4 a স্কয়ার। আচ্ছা a মানেই কত আমার এখানে? আমার a মানেই তো প্রতিটা বাহু। তাহলে প্রতিটা বাহু কত? 2r স্কয়ার। তাহলে আমার কি থাকে? √3/4 4r স্কয়ার। 4 4 কাটা গেলে কত থাকবে এখানে আমার? √3r স্কয়ার। এটা কিন্তু একটু সবাই খেয়াল রাখবেন। তাহলে আমি এই ত্রিভুজটার ক্ষেত্রফল পাইলাম √3r স্কয়ার। এখন এইটা একটা কি? এই যে এই অংশটা কি? এই অংশটা একটা বৃত্তাংশ, মানে বৃত্তের কলা। এইটা একটা কি? বৃত্তকলা। এইটা একটা কি? বৃত্তকলা। এখন আমি এই ৩টা বৃত্তকলার ক্ষেত্রফল নির্ণয় করে টোটাল ত্রিভুজ থেকে যদি বাদ দেই, তাহলেই তো আমার ক্ষেত্রফলটা বের হয়ে যায়। এখন প্রশ্ন, আমি এই বৃত্তকলার ক্ষেত্রফল নির্ণয় করব। বৃত্তকলার ক্ষেত্রফল যখন আমি নির্ণয় করতে যাব, তখন কিন্তু আমি বৃত্তকলাটা কত ডিগ্রি কোণে বৃত্তের চাপ সৃষ্টি করছে সেটা কিন্তু আমার নির্ণয় করতে হবে। তাহলে যেহেতু এটা একটা সমবাহু ত্রিভুজ, তাহলে এটা কত ডিগ্রি হবে? এটা প্রতিটা কোণ কত ডিগ্রি হবে? প্রতিটা কোণই হবে 60 ডিগ্রি, তাই না? আচ্ছা, তাহলে প্রতিটা কোণ যদি 60 ডিগ্রি হয়, এখন আপনি আসুন, এখন আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল কত? বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার। আর বৃত্তকলার ক্ষেত্রফল কত? থিটা বাই 360 ডিগ্রি। এখন আসুন এই থিটাটা কত? থিটাটা কত? 60 ডিগ্রি। 60 ডিগ্রি ভাগ কত? 360 ডিগ্রি। এখন আমরা এরকম কয়টা বৃত্তকলা পাবো? একটা, দুইটা, তিনটা। তাহলে আমি এর আগে দিয়া 3 জুড়ে দিই, কাটাকাটি দেন, 6 থাকে, থাকে কত? 2। তার মানে এখানে আপনি কত পাবেন? পাই আর স্কয়ার বাই 2। এইবার আপনি টোটাল বৃত্তের ক্ষেত্রফল কত পেয়েছিলেন? সরি, এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত পেয়েছিলেন জানো? √3r স্কয়ার বিয়োগ পাই আর স্কয়ার ভাগ কত? 2। এখন আপনি এখান থেকে কি করেন? আর স্কয়ার কমন নেন, থাকে কত? √3 মাইনাস পাই বাই 2। এটাই হচ্ছে আমার এই যে খালি জায়গাটুকু আছে তার ক্ষেত্রফল। সবাইকে একটু আরেকবার দেখেন। আর স্কয়ার কমন নিলে √3 পাই বাই 2, এটাই হচ্ছে আমার এই ফাঁকা জায়গাটার ক্ষেত্রফল। তাহলে আমরা লিখতে পারি ফাঁকা জায়গার ক্ষেত্রফল আর স্কয়ার সমান √3 পাই বাই 2। সবাই ভালো থাকবেন। কোশ্চেনটা খুবই ইন্টারেস্টিং।